ভারতের জাতীয় সঙ্গীত কত সেকেন্ড গাওয়া হয়? 52 সেকেন্ড, 60 সেকেন্ড, 45 সেকেন্ড নাকি 70 সেকেন্ড? সঠিক উত্তরটি হয়ে যাবে 52 সেকেন্ড। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটির লেখক কে? গান্ধীজি, নেহেরু, সুভাষচন্দ্র বসু? সঠিক উত্তর হয়ে যাবে গান্ধীজি। তার আত্মজীবনীর নাম হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড, অস্ট্রেলিয়া, মাদাগাস্কার, জাপান? সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রিনল্যান্ড। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? ইন্দিরা গান্ধী, প্রতিভা প্যাটেল, মীরা কুমার, সোনিয়া গান্ধী? সঠিক উত্তরগুলি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লেখো। তাহলে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাটেল। অপারেশন ফ্লাড কোন বিপ্লবের সাথে যুক্ত? সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, নীল বিপ্লব, হলুদ বিপ্লব? সঠিক উত্তরটি হয়ে যাবে শ্বেত বিপ্লব। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় কত সালে? সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে কোন গ্যাস? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন? সঠিক উত্তরটি হয়ে যাবে নাইট্রোজেন, যার পরিমাণ কত? 78%। তারপর কোন গ্যাসটি রয়েছে? অক্সিজেন, যেটি কিন্তু 21% রয়েছে। তৃতীয় নাম্বার যে গ্যাসটি রয়েছে সেটি হচ্ছে কিন্তু আর্গন, যেটি 0.93% রয়েছে। এবং চতুর্থ নাম্বারে রয়েছে CO2, 0.04%। ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? কুমির, গঙ্গা ডলফিন, তিমি, হাঙ্গর? সঠিক উত্তরটি হয়ে যাবে গঙ্গা নদীর ডলফিন। কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? লোহা, তামা, পারদ, সীসা? সঠিক উত্তরটি হয়ে যাবে পারদ, যার সংকেত হচ্ছে Hg। ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয়? 1951-52 সালে, 1950 সালে, 1953 সালে, 1955 সালে? সঠিক উত্তরটি হয়ে যাবে 1951-52 সালে। কোন গ্রহকে মর্নিং স্টার বলা হয়? মঙ্গল, শুক্র, বুধ, শনি? সঠিক উত্তর হয়ে যাবে শুক্র বা ভেনাসকে মর্নিং স্টার বলা হয়। গীতাঞ্জলি বইটির রচয়িতা কে? নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, বর্ধমান? সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা। ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, সি রাজাগোপালাচারী, নেহেরু, সর্দার প্যাটেল? সঠিক উত্তর হয়ে যাবে চক্রবর্তী রাজাগোপালাচারী। কোন ধাতু বিদ্যুৎ সবচেয়ে ভালো পরিবাহক? লোহা, তামা, রূপো, অ্যালুমিনিয়াম? সঠিক উত্তরটি হয়ে যাবে রূপো বা সিলভার। ভারতের জাতীয় গান কোনটি? ন্যাশনাল সং কোনটি? জনগণ মন, বন্দে মাতরম, সারে জাহাঁ সে আচ্ছা, আমার সোনার বাংলা? সঠিক উত্তর হয়ে যাবে বন্দে মাতরম, যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন তার আনন্দমঠ উপন্যাসে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এস রাধাকৃষ্ণন, জাকির হোসেন, ভিভি গিরি, নেহেরু? সঠিক উত্তর হয়ে যাবে এস রাধাকৃষ্ণন। ভারতের সংবিধান কে রচনা করেছিলেন? B.R. আম্বেদকর, গান্ধীজি, নেহেরু, সর্দার প্যাটেল? ডক্টর B.R. আম্বেদকর হয়ে যাবে সঠিক উত্তর, যাকে কিন্তু ভারতীয় সংবিধানের জনকও বলা হয়। ভারতের জাতীয় স্লোগান সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে? ভারতের জাতীয় স্লোগান, যেখানে সত্যমেব জয়তে কথাটির অর্থ হচ্ছে সত্যেরই জয় হয়,
এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? সোনিয়া গান্ধী, ইন্দিরা গান্ধী, প্রতিভা পাটিল, মমতা বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? ইন্দিরা গান্ধী, প্রতিভা পাটেল, মীরা কুমার, সুষমা স্বরাজ। সঠিক উত্তরটি হয়ে যাবে প্রতিভা পাটেল। বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? দামোদর, তিস্তা, অজয় নাকি গঙ্গা? সঠিক উত্তরটি হয়ে যাবে দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয়। এটি ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে এবং পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গিয়ে হুগলিতে মিশেছে। ভারতের জাতীয় ফল কোনটি? কলা, আম, আপেল, আঙ্গুর। সঠিক উত্তরটি হয়ে যাবে আম। ভারতের জাতীয় ফুল কোনটি? সকলেই জানো। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, জ্যোতি বসু, সিদ্ধার্থ শঙ্কর রায়। সঠিক উত্তরটি হয়ে যাবে প্রফুল্লচন্দ্র ঘোষ। ভারতের প্রথম উপগ্রহ কোনটি? আর্যভট্ট, রোহিণী, ইনসাট, ভাস্কর। সঠিক উত্তরটি হয়ে যাবে আর্যভট্ট। মানবদেহে রক্ত সঞ্চালন করে কোন অঙ্গ? ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি, যকৃৎ। সঠিক উত্তরটি হয়ে যাবে হৃৎপিণ্ড। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গল, শুক্র, বুধ, শনি। লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। ভারতের স্বাধীনতা দিবস কবে পালিত হয়? 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 2 অক্টোবর, 14 নভেম্বর। সঠিক উত্তরটি হয়ে যাবে 15ই আগস্ট, কারণ আমরা সকলেই জানি 15ই আগস্ট 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়। ভারতের প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 2 অক্টোবর, 25শে ডিসেম্বর। সঠিক উত্তরটি যাবে 26শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? যমুনা, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী। সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে? 1942 সালে, 1945 সালে, 1950 সালে, 1939 সালে। সঠিক উত্তরটি হয়ে যাবে 1945 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচিতা কৃপালিনী, ইন্দিরা গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, জয়ললিতা। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচিতা কৃপালিনী। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রণব মুখার্জি। এটা তোমরা কমেন্টে অবশ্যই জানাও। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে? সিবি আনন্দ বোস, জগদীপ ধনখড়, কেশরীনাথ ত্রিপাঠী। সঠিক উত্তরটি হয়ে যাবে সিবি আনন্দ বোস। সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত? গঙ্গা, ব্রহ্মপুত্র, গঙ্গা ব্রহ্মপুত্র, মহানদী। সঠিক উত্তরটি যাবে গঙ্গা ব্রহ্মপুত্র। ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? দ্রৌপদী মুর্মু, রামনাথ কোবিন্দ, প্রণব মুখার্জি, প্রতিভা পাটেল। সঠিক উত্তরটি যাবে দ্রৌপদী মুর্মু। তিনি কিন্তু 15তম রাষ্ট্রপতি এবং প্রথম আদিবাসী বা ট্রাইবেল মহিলা রাষ্ট্রপতি কিন্তু তিনি। ভারতের জাতীয় পতাকার রং কয়টি? তোমরা সকলে জানো ভারতের জাতীয় পতাকার রং হচ্ছে 3টি, গেরুয়া, সাদা এবং সবুজ। এছাড়াও কি মাঝখানে অশোক চক্র থাকে, যেটিতে 24টি দণ্ড আছে। এটা মনে রাখবে। ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? সাহারা, থর, গোবি, কালাহারি। সঠিক উত্তর হয়ে যাবে থর মরুভূমি। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8ই মার্চ, 10ই মার্চ, 12ই মার্চ, 15ই মার্চ। সঠিক উত্তর হয়ে যাবে 8ই মার্চ।
বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি? আন্টার্কটিক, ভারত, প্রশান্ত নাকি আর্কটিক? সঠিক উত্তর হয়ে যাবে প্রশান্ত মহাসাগর। ভারতের প্রথম উপগ্রহ কোনটি? আর্যভট্ট, রোহিণী, ইনসাট, ভাস্কর? সঠিক উত্তর হয়ে যাবে আর্যভট্ট। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 2:3, 3:2, 4:3, 5:3? সঠিক উত্তর হয়ে যাবে 3:2। ভারতের প্রথম মহাকাশচারী কে? রাকেশ শর্মা, কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস নাকি বিক্রম সারাভাই? সঠিক উত্তর হয়ে যাবে রাকেশ শর্মা। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় হয়? পোখরান, বিহার, লাদাখ, আন্দামান? সঠিক উত্তর হয়ে যাবে পোখরান মরুভূমি অঞ্চলে। ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? মাজুলি, শ্রীহরিকোটা, আন্দামান, লাক্ষাদ্বীপ? সঠিক উত্তর হয়ে যাবে মাজুলি, যেটি আসামে অবস্থিত। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুদ বাঁধ, টেহরি বাঁধ, ভাকারনাঙ্গাল বাঁধ, নাগার্জুন সাগর? সঠিক উত্তরটি হয়ে যাবে হীরাকুদ বাঁধ, যেটি উড়িষ্যার সম্বলপুর জেলায় মহানদীর উপর কিন্তু নির্মিত। ভারতের জনসংখ্যার ভিত্তিতে দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ? দেখো, জনসংখ্যার দিক থেকে প্রথম আমরা সকলে জানি উত্তরপ্রদেশ, দ্বিতীয়টি জানতে চেয়েছে, দ্বিতীয়টি সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? লিভার বা যকৃৎ, প্যানক্রিয়াস, থাইরয়েড, অ্যাড্রিনালিন? সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ বা লিভার। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? হৃৎপিণ্ড, মস্তিষ্ক, ত্বক নাকি ফুসফুস? সঠিক উত্তর হয়ে যাবে ত্বক। মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি? ফিমার, টিবিয়া, হিউমেরাস, রেডিয়াস? মানবদেহের সবচেয়ে বড় অস্থি সঠিক উত্তর হয়ে যাবে ফিমার, যেটা আমাদের উরুতে অবস্থিত, অর্থাৎ জাঙ্ঘে। মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি? স্টেপিস, টিবিয়া, ফিমার, আলনা? সঠিক উত্তর হয়ে যাবে স্টেপিস, যেটি আমাদের কানের মধ্যে অবস্থিত। সূর্যের সবচেয়ে দূরের গ্রহ কোনটি? ইউরেনাস, নেপচুন, শনি, প্লুটো? সঠিক উত্তর হয়ে যাবে নেপচুন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ রেল স্টেশন কোনটি? দার্জিলিং, ঘুম, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি? সঠিক উত্তর হয়ে যাবে ঘুম। ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার কোনটি? পদ্মশ্রী, পদ্মভূষণ, ভারতরত্ন, অশোক চক্র? সঠিক উত্তর হয়ে যাবে ভারতরত্ন। ভারতের জাতীয় পশু কোনটি? তোমরা সকলে জানো, বাঘ হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের জাতীয় পক্ষী কোনটি? ময়ূর হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের জাতীয় ফুল কোনটি? পদ্ম হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের জাতীয় ফল কোনটি? আম হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে উলার হ্রদ। কালকের ভিডিওতে আমার একটি বিষয় বলা একটু ভুল হয়েছে, সেটি হচ্ছে কোশ্চেন নাম্বার 51, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো, অপশানে রয়েছে লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড বেন্টিং, কর্নওয়ালিস। তোমরা সকলেই কিন্তু সঠিক উত্তরটি কমেন্টে বলেছো, তার মানে বোঝা যাচ্ছে তোমাদের কিন্তু প্রিপারেশন ভালোভাবে চলছে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড বেন্টিং। আর বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সেটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। তো এই জিনিস দুটো একটু তোমরা মাথায় রেখো।
এই প্রশ্নটার ক্ষেত্রে দেখো বলা হয়েছে সবুজ বিপ্লবের জনককে এম এস স্বামীনাথন, নাকি নরম্যান বোরলগ, নাকি ভার্গিস কুরিয়েন, নাকি বিক্রম সারাভাই। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বজুড়ে কিন্তু নরম্যান বোরলগই কিন্তু সবুজ বিপ্লবের জনক, তাকে কিন্তু বলা হয়। অর্থাৎ অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিন্তু যদি বলা থাকতো যে ভারতে সবুজ বিপ্লবের জনককে, তখন কিন্তু আমরা অবশ্যই অ্যান্সারটা করব এম এস স্বামীনাথন। ঠিক আছে। আরেকটা জিনিস বলার, যে লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা হচ্ছে 550 জন, এটা কিন্তু তোমরা মনে রাখবে, এবং বর্তমানে কিন্তু 543 জন রয়েছেন।